বাংলার যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন তাই ভাবছেন? আচ্ছা, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। এই যে পুরো অনলাইন আবেদনের প্রক্রিয়া, চলুন আমরা একসাথে ধাপে ধাপে দেখে নিই। শুরু করা যাক। আচ্ছা, এই অনলাইন আবেদন প্রক্রিয়াটা অনেকের কাছে বেশ একটু ঝামেলার মনে হতে পারে, তাই না? কিন্তু একদম চিন্তা নেই, আমরা একসাথে প্রত্যেকটা ধাপ এমনভাবে দেখব যাতে পুরো ব্যাপারটা জলের মতো সোজা হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, সরাসরি অনলাইনে ফর্ম ফিল করতে যাওয়ার আগে কিন্তু একটা খুব জরুরি কাজ আছে, আর সেটা হলো প্রস্তুতি। মানে আগে থেকে যদি সবকিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন পুরো কাজটা কত সহজে হয়ে যায়। এই যে দেখুন, এটাই হলো সেই অফিসিয়াল পোর্টালের হোম পেজ। এখানেই কিন্তু লিস্ট করে দেওয়া আছে 10টা জরুরি ডকুমেন্ট আর তথ্যের ব্যাপারে। আবেদন শুরু করার আগে যদি এই সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকটা সময় আর খাটনি দুটোই বেঁচে যাবে। আচ্ছা, 10টা জিনিসের লিস্ট দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। সুবিধার জন্য এগুলোকে 5টা সহজ ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। যেমন ধরুন, পরিচয়পত্র, তারপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ব্যাংকের ডিটেলস, কিছু ব্যক্তিগত তথ্য, আর শেষে গিয়ে টেকনিক্যাল কিছু জিনিস। দেখুন তো, এভাবে ভাবলে ব্যাপারটা অনেক সহজ লাগছে না? আর হ্যাঁ, একটা টেকনিক্যাল জিনিস কিন্তু খুব মন দিয়ে খেয়াল রাখতে হবে। যতগুলো পিডিএফ ফাইল আপলোড করতে হবে সেগুলোর সাইজ যেন 2 MBর বেশি না হয়, আর ছবি বা সই মানে যেগুলো ইমেজ ফাইল সেগুলো রাখতে হবে 1 MBর মধ্যে। কারণ এই মাপটা যদি ঠিক না থাকে পরে কিন্তু ফাইল আপলোডই হবে না, তাই আগে থেকে এটা চেক করে নেওয়াই ভালো। তো প্রস্তুতির পর্ব তো শেষ, এবার আসল কাজ। চলুন সরাসরি অনলাইন পোর্টালে ঢুকে দেখা যাক কিভাবে আবেদনপত্রটা পূরণ করা শুরু করতে হবে। প্রথমেই যে জিনিসটা নিশ্চিত করতে হবে সেটা হলো সঠিক ওয়েবসাইটে যাওয়া। ঠিকানাটা খুব ভালো করে দেখে নিন, apbs.wb.gov.in। ভুলভাল অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে সময় নষ্ট করার কিন্তু কোনো মানে হয় না। পোর্টালে লগ করা কিন্তু খুবই সহজ। প্রথমেই মোবাইল নম্বরটা দিতে হবে আর তার সাথে ক্যাপচা কোডটা। এরপরেই ফোনে একটা ওটিপি মানে একটা গোপন পিন আসবে। সেই পিনটা বসালেই লগ কমপ্লিট। ব্যাস, খুবই সিম্পল। এই যে ওটিপি বা গোপন পিনটা, এটা আসলে একটা সেফটি লকের মতো কাজ করে। মানে এটা নিশ্চিত করে যে আবেদনকারীর সব তথ্য একদম সুরক্ষিত আছে, আর সঠিক ব্যক্তি ছাড়া অন্য কেউ আবেদনপত্রটা খুলতে পারছে না। আচ্ছা, লগইন তো হয়ে গেল। এবার তাহলে আসল ফর্মে আসা যাক। আবেদনপত্রের একদম প্রথম ধাপ অর্থাৎ বেসিক ডিটেইলস মানে প্রাথমিক বিবরণগুলো কিভাবে পূরণ করতে হবে, চলুন সেটা দেখে নেওয়া যাক। লগইন করার পরেই কিন্তু এই ফর্মটা খুলে যাবে। আর এর একটা দারুণ জিনিস কি জানেন? ওপরে একটা প্রোগ্রেস বার আছে। এটা দেখে খুব সহজেই বোঝা যায় যে পুরো প্রক্রিয়ার ঠিক কোন ধাপে এখন আছি। যেমন দেখুন, আমরা এখন প্রথম ধাপে রয়েছি। এই সেকশনে নাম, জন্ম তারিখ, বাবা মায়ের নাম, এই ধরনের ব্যক্তিগত তথ্যগুলো ফিল করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, সব তথ্য যেন অফিসিয়াল ডকুমেন্টের সাথে একদম হুবহু মিলে যায়। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। ফর্মে দেখুন, পরিষ্কার করে বয়সের সীমা উল্লেখ করা আছে 21 থেকে 40 বছর। এই শর্তটা যদি পূরণ না হয় তাহলে কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে। তাই আবেদন করার আগে বয়সটা অবশ্যই মিলিয়ে নিতে হবে। ব্যক্তিগত তথ্যের পার্টটা হয়ে গেলে পরের ধাপে চলে আসবে ঠিকানা আর শিক্ষাগত যোগ্যতার বিবরণ, মানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ডিটেলস। বোর্ড, রোল নাম্বার, কত সালে পাশ করা হয়েছে, এই তথ্যগুলো হাতের কাছে রাখলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এই সেকশনের একদম শেষে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। সব তথ্য ঠিকঠাকভাবে ফিল করা হয়ে গেলে নিচের সেভ বেসিক ডিটেলস বোতামটায় ক্লিক করতে হবে। ব্যাস, তাহলেই আমরা পরের ধাপে যাওয়ার জন্য রেডি। এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় আছে, যে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আধার নম্বরের সাথে লিঙ্ক করা থাকতে হবে। এটা একটা মাস্ট মানে বাধ্যতামূলক শর্ত। এই ব্যাপারে কোনো ভুল হলে কিন্তু চলবে না। ব্যাস, প্রথম ধাপটা সফলভাবে শেষ হলো। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় পর্যায়ে। মনে আছে তো, একদম শুরুতে আমরা কিছু ডকুমেন্ট গুছিয়ে রেখেছিলাম? এখন ঠিক সেইগুলোই আপলোড করার পালা। এখানে দেখুন, প্রত্যেকটা ডকুমেন্টের নামের পাশে একটা চুজ ফাইল বোতাম আছে। জাস্ট এখান থেকেই আগে থেকে তৈরি করে রাখা পিডিএফ আর ছবিগুলো একটা একটা করে আপলোড করে দিতে হবে। একদমই সহজ একটা কাজ। আর আমরা প্রায় পৌঁছে গেছি একদম শেষ ধাপে। আর মাত্র একটাই কাজ বাকি, সেটা হলো স্বঘোষণাপত্রের সম্মতি দিয়ে ফাইনাল সাবমিট করে দেওয়া। দেখুন, এই শেষ ধাপটা এখানে খুব পরিষ্কার করে দেখানো হয়েছে। ফাইনাল সাবমিট করার ঠিক আগে এই যে স্বঘোষণাপত্র, এর পাশের ছোট বক্সটায় একটা টিক দিতে হবে।
এর মানে আর কিছুই না, শুধু এটা কনফার্ম করা যে ফর্মে দেওয়া সব তথ্য সঠিক এবং সব শর্তের সম্মতি আছে। তাহলে সবকিছু শেষবারের মতো একবার চেক করে নিয়ে আর দেরি কেন, এবার সোজা ফাইনাল সাবমিট বোতামে ক্লিক করার পালা। এবং সাকসেস, আবেদনপত্র সফলভাবে জমা হয়ে গেছে। দেখুন স্ক্রিনের উপরে একটা ইউনিক অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে। এই আইডিটা কিন্তু খুব যত্ন করে রেখে দিতে হবে, কারণ ভবিষ্যতের যে কোনো প্রয়োজনে এই আইডিটাই কিন্তু কাজে লাগবে। তো আবেদন তো জমা দেওয়া হয়ে গেল, কিন্তু কাজ কি এখানেই শেষ? না, একদমই না। দাঁড়ান, এখনও কিন্তু একটা খুব জরুরি স্টেপ বাকি আছে। আর এটাই হলো সবথেকে জরুরি ফাইনাল কাজ। সফলভাবে জমা দেওয়া আবেদনপত্রটা অবশ্যই ডাউনলোড করে সেভ করে রাখতে হবে, কারণ ভবিষ্যতে স্ট্যাটাস চেক করতে বা অন্য যে কোনো প্রয়োজনে এই ডাউনলোড করা ফর্মটাই কিন্তু প্রমাণ হিসেবে কাজ করবে। তাই এই কাজটা করতে কিন্তু একদম ভুললে চলবে না।